अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ीना इत्तख़ज़ू मस्जिदन दिरारा وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم الحديث শ্রদ্ধেয় সমাবেত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা গুণগান গুণকীর্তন আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনার প্রশংসা পৃথিবীর শুরু থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত করে শেষ করতে পারা যায় না। তাই ছোট্ট একটা বাক্যে তিনার প্রশংসা করে আমরা সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিনাল্লাহ মুরুদুল্লাহ লাইকাইনান্দার তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা তওবার 107 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যে হাদিস বেরিয়েছে সেই মহাগ্রন্থ হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে আজকে এই পবিত্র জুমার খুতবার বিষয় সেটা হচ্ছে ভালো কাজ করেও জাহান্নামে যেতে হবে। এটাও আমরা নিতে পারি যে ভালো কাজ করেও মুসলমান হওয়া যায় না। এই বিষয়ে কয়েকটি কথা বলে আজকের সংক্ষিপ্ত খুতবা এতে ঘটাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমরা প্রথমে নোট করি বা জানার চেষ্টা করি যে পৃথিবীর বুকে কোন কাজগুলো ভালো, কোন কাজগুলো খারাপ। মূলত আমরা একটা জিনিস খুব ভালো করেই জানি, যেগুলো আমাদের সামনে প্রকাশ পায়, নামাজ পড়ি ভালো কাজ, রোজা করি ভালো কাজ, যাকাত দিই ভালো কাজ। কিন্তু আমাদের সমাজে প্রচলিত এমন কিছু কাজ আমরা করি যেগুলো আমরা মনে করি যে এগুলো ভালো কাজ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো কিন্তু ভালো কাজ নয়। আপনি একটু আগে বসেন, মানুষকে করে আপনার আগে চলে আসেন, সামনে ফাঁকা রাখেন না। তো বলছিলাম শুধু কাজের ক্ষেত্রে নয়, কথার ক্ষেত্রেও। ধরে নেন যদি আমি কথা বলেন না, ধরে নেন যদি আমরা সকলে জানি যে আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছে, কিন্তু কোন মুফাসসির, কোন মুফতি, কোন বিজ্ঞ আলেম যদি বলে যে না 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে আমি কি করি 6 ওয়াক্ত পড়ি, তাহলে আপনারা বলবেন মূলত আমরা এটাও জানি যে নামাজ পড়া
খুব একটা ভালো ইবাদত। নামাজ পড়া যদি আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহর কাছাকাছি থাকতে চাই, তাহলে সবচাইতে ভালো ইবাদত হচ্ছে সালাত। এখন যদি কোনো ব্যক্তি মনে করে 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়ব, তাহলে সে ভালো করলো, কিন্তু আল্লাহর কথাকে অমান্য করলো। যেহেতু আল্লাহ ফরজ করেছে আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ, তাই যতই ভালো ইবাদত হোক, আমরা এই 5 ওয়াক্ত ব্যতিরিকে আর 1 ওয়াক্ত বাড়াতে পারবো না। যদি বাড়াই তাহলে সে গুনাহগার, সে পাপী, তার স্থান হবে জাহান্নামে। ওইরকমভাবে কোনো কথা দানের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, কোনো একটা মানুষ, যদি একটা হিন্দু মানুষ, বেধর্মী মানুষ মাদ্রাসাতে কিছু টাকা দান করে, কিছু দান করলো, তাহলে কি সে ভালো হয়ে গেল? পার্থিব জীবনে সেই টাকাটা দেওয়ার জন্য সে যে মাদ্রাসার উন্নতির জন্য, মসজিদের উন্নতির জন্য, মসজিদে নেওয়া যাবে না, মাদ্রাসার উন্নতির জন্য টাকাটা দিল, এর জন্য ও তো ভালো কাজ করলো, কিন্তু এর জন্য ওকে মুসলিম বলা যাবে না, ওকে মুমিন বলা যাবে না, ওকে পরহেজগার বলা যাবে না, ও বেদুইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পার্থিব জীবনে সাময়িক কিছু ভালো জিনিস দিয়ে তার সাথে শেষ করে দেবে। অনেক ক্ষেত্রে এগুলো আমাদের হয়ে থাকে, ইবাদত গাহের ক্ষেত্রে, মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। মূলত একটা বিষয় আমি আলোচনা করব আজকে আপনাদের সামনে। যেহেতু আমার বক্তব্যের বিষয় ভালো কাজ করেও মুসলমান হওয়া যায় না, সেই পরিপ্রেক্ষিতে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি তার নিজের ফায়দার জন্য, তার নিজের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য, তার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আবেগী মুসলমানকে নিয়ে কোনো মসজিদও তৈরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন ওই মসজিদে নামাজ হবে না। এটা আল্লাহর আদেশ। এই যে চমকপুর জামে মসজিদ, এই জামে মসজিদের পাশে যদি কোনো ব্যক্তি আবার ঝগড়া লাগার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য, মানুষের সাথে ডিবেট শুরু করার জন্য, মানুষকে তার নেতৃত্বে, তার গদিতে টিকিয়ে থাকার জন্য কোনো ব্যক্তি যদি মসজিদ তৈরি করে, তো আল্লাহর আদেশ, আল্লাহ বলেছেন যে ওই মসজিদে যেন কোনো মুসল্লি, কোনো মুমিন ব্যক্তিরা না যায়, ওই মসজিদে নামাজ হবে না। সূরা তওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। পার্থিব জীবনে চলতে গিয়ে আমরা মূলত ভাবি মসজিদ আল্লাহর ঘর, মসজিদ যদি কোনো ব্যক্তি তৈরি করে, আমরা শুনে আসছি ছোট থেকে, জানি কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণের জন্য শ্রম, টাকা এইগুলো দান করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করে থাকবে, রেখে দেবে বলে আলহামদুলিল্লাহ। এত বড় তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তারপরেও আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বলছেন, পৃথিবীর বুকে কিছু কিছু মসজিদ রয়েছে, কিছু কিছু ইবাদতগাহ রয়েছে, সেই ইবাদতগাহ, সেই মসজিদে তোমাদের নামাজ কবুল হবে না, তোমাদের নামাজ হবে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, লা তাকুম ফিহি আবাদান। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে আর ওই ধরনের মসজিদ যখন তোমার সামনে পড়বে,
ওইখানে তুমি দাঁড়িয়েও না, তুমি তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে চলে যাও। কেন? ওই মসজিদে ইসলামের ক্ষতি করে। কেন? ওই মসজিদে ইসলামের আইন, যে ইসলামের আইনকে নিয়ে ছিনিমিনি খেলা হয়। কেন? ওই মসজিদে। তাই ওই মসজিদের কাছে আল্লাহ বলছেন লা তাকুম ফিহি আবাদা, কখনোই সেখানে তুমি দাঁড়িও না, সেখানে সালাত আদায় করিও না, ওখানে নামাজ হবে না, সালাত হবে না। প্রিয় ইসলাম ধরিত ভাতৃবৃন্দ, আপনাকে বলি, আজকে আমরা মুসলমান সমাজ, আবেগী মুসলমান। আবেগ দিয়ে ইসলাম মানা যায় না, আবেগ দিয়ে কোরআন মানা যায় না, আবেগ দিয়ে হাদিস মানা যায় না, আবেগ দিয়ে আল্লাহর ইবাদত করা যায় না। আজকে কোনো ব্যক্তি যদি হই হই করে শুধু ইসলামের কথা বললেই যে আমাদেরকে ফিল্ডে নেমে যেতে হবে, এটা নয়। ইসলাম এটাকে বলে না। ইসলাম চাই শান্তি। আপনাকে কিছু কথা বলি, যে ভালো কথা বলেও যে সে মুসলমান হতে পারে না। গত 3 দিন আগে ব্যাঙ্গালোরের মধ্যে একটা খাতমে নবুয়তের অনুষ্ঠান হচ্ছিল, কনফারেন্স হচ্ছিল। সেখানে একজন অতিথি ছিলেন, তার নাম ছিল মাহেশ্বরানন্দা স্বামী। তাকে যখন বক্তব্য দেওয়ার জন্য ডাকা হলো, সর্বপ্রথম সেই মাহেশ্বরা স্বামী বক্তব্য দেওয়ার পূর্বে এসে সালাম দিয়ে কালাম, আল্লাহর কালাম জিকির আজকার করে বক্তব্য শুরু করলো। এবং বক্তব্য এত ভালো দিল যে আপনি মনে করবেন এই ব্যক্তিটা মনে হয় যে আমাদের ইসলামের পক্ষে রয়েছে। কিন্তু আদৌ কি ওই ব্যক্তিটা ইসলামের পক্ষে আছে? আপনি বলুন তো। সে চাইছে, সে বলছে ইসলাম, সে চাইছে, তাকে বলছে যে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আসলেই কি তার অন্তরে এটা গাইছে? সে তো একটা বেদুইন, তাকে বলতে হবে সে কথাটা। ওই জন্য সে সেই স্টেজে এসে খাতমে নবুয়তের কনফারেন্সে এসে সেই সব ভাষাগুলো বলেছে। আপনারা লক্ষ্য করেছেন, আপনারা জানেন কি জানি না, কর্ণাটকের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি একটা ঘোষণা করেছে। সেই ঘোষণা হচ্ছে এই যে আমার রাজ্যে, আমার নেতৃত্বাধীনে এই রাজ্যের মধ্যে কোনো ব্যক্তি যদি ইসলাম নিয়ে, হিন্দু নিয়ে মারামারি করে, হিন্দু মুসলমানে মারামারি করে, তাহলে ওই ব্যক্তিটার জন্য 7 মাসের জেল দেওয়া হবে। আপনি ভাবলেন সেই ব্যক্তিটা কতটা ভালো কাজ করেছে? আপনি ভাবছেন যে সে মুখ্যমন্ত্রী খুব ভালো কাজ করে দিয়েছে? না, তার নিজের স্বার্থে, তার গদি টিকানোর জন্য, তার নিজের রাজনৈতিক প্ল্যাটফর্মকে টিকে রাখার জন্য তার একটা কৌশল। তারা মুনাফিক, তারা কখনো ইসলামের ভালো চায় না। আপনাকে আরেকটি কথা বলি, আজ থেকে নিয়ে 3 থেকে 4 বছর পূর্বে আপনারা একটা আমাদের যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, আপনারা দেখেছেন হয়তো, তিনি এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে হঠাৎ দেখছে আজানের শব্দ, আজান শুনতে পেল, তার বক্তব্যটাকে মাইক্রোফোনকে বন্ধ করে রেখে দিল। তাহলে সে কি ভালো কাজ করলো? সে কি তাকে মুসলমান বলবেন আপনি? সে তো আজানকে সম্মান করলো। তাহলে কি সে মুসলমান? না। কেন সেটা করলো? কেন সেটা করলো? তার গদিকে, তার নেতৃত্বকে দেখাতে চাইল যে আমি তোমাদের সাথে রয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে সে বেঈমান শয়তান কখনো মুসলিমদের ভালো চায় না, কখনো চায় না ইসলাম জ্বলে উঠুক, কখনো চায় না মসজিদের মধ্যে আজান হোক, সে কখনো চায় না। প্রিয় ইসলাম ধরিত ভাতৃবৃন্দ, যেটা বলছিলাম, মসজিদে জেরার। মসজিদে জেরার কোনটি? যেই মসজিদে জেরার হচ্ছে ওইটি যেটা ইসলামের ক্ষতি করে। আপনাকে বলি, আপনাদের সকলকে যদি কিছু সংখ্যক বাদ দিয়ে প্রায় মানুষই জানে না হুদায়বিয়ার সন্ধিতে কি ঘটনা ঘটেছিল, কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আপনার কিছু সংখ্যক বাদ দিয়ে
অনেক মুসল্লি এখানে বসে উপস্থিত আছে যারা জানে না সেই হুদাইবিয়ার সন্ধিতে কি হয়েছিল। আজকে সেই ঘটনা কত দুঃখজনক ঘটনা। বেঈমানেরা চেয়েছিল এই হুদাইবিয়ার সন্ধি থেকেই ইসলামটাকে মিটিয়ে দেওয়ার জন্য তারা যত রকম কলা কৌশল করার ছিল সেই হুদাইবিয়ার সন্ধিতে তারা করেছিল। তারপরে যেটা সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা ছিল হুদাইবিয়ার সন্ধি, সেটা হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা হয়, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটাকে মিটিয়ে দিতে চেয়েছিল। তারা বলেছিল এটাকে মিটাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটাতে পারেনি। সে আলী রাদিয়াল্লাহু তাআলা মিটায়নি। আল্লাহর নবী বলছেন, হে আলী, তুমি আমাকে দেখিয়ে দাও কোন জায়গাখানটায় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, তুমি আমাকে দেখিয়ে দাও, তোমাকে মিটাতে হবে না, আমি মিটিয়ে দিব। কেন করেছিলেন? তার উপর তো অত্যাচার করা হয়েছিল। যতগুলা সন্ধি করেছিল সেই হুদাইবিয়ার সন্ধিতে সবগুলোই খেলাপ করেছিল বেঈমানেরা। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম করে। তারপরেও আল্লাহর নবী এটা মেনেছিলেন। কেন জানেন? একটাই কারণ, সেটা হচ্ছে শান্তি। আল্লাহর নবী চেয়েছিলেন যে আমার নামের পরে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাটাই তোমাদের খারাপই মনে হয়, এটাতেই যদি তোমরা ভাবছো যে অশান্তি লাগবে, মিটিয়ে দিলাম, মিটিয়ে দিল। সেই দিক কয়টা মানুষ জানে সেই ঘটনার কথা? আর আজকে আবেগী মুসলমান কোথাকার না কোথাকার। তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখতে যাই, আজকে ইসলামের যেই ব্যক্তিটা আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা পর্যন্ত ঠিক করে বলতে পারে না। আজকে আমাদের কিছু আপনার কিনা মুসল্লি রয়েছে, কিছু মুসলমান রয়েছে যার পেটের ভেতরে পা চাপালে পায়খানা ছাড়া কিচ্ছু বের হবে না, আলিফটা শুদ্ধ করে বের করতে পারবে না। ওই ব্যক্তিটা বলছে কিনা আমরা তাকেই মানি, আমরা তার কথাই শুনবো। আবেগী মুসলমান, আপনার দ্বারাতে ইসলাম চলবে না। ইসলাম এসেছে শান্তির জন্য। এই কোরআন এসেছে শান্তির বার্তা নিয়ে। এই কোরআন চায় না যে মানুষ অসুবিধার মধ্যে পড়ুক। এই কোরআন চায় না যে মানুষ নির্যাতনের মধ্যে পড়ুক। আল্লাহ নবী এটা কখনোই চায়নি। আজকে আমরা অনেকেই এই কথা শোনার পর হয়তো রাখবেন, বলবেন কি এমনই কথা বলছেন। অবশ্যই যাকে আজকে আমরা নেতা বলে মানছি, যাকে আমরা আইডল মনে করছি, এই হয়তো আমাদের ইসলামের শাসক। আপনাকে বলে দিচ্ছি, এই আজকে জুমার খুতবাতে 19 ডিসেম্বর আজকে আপনাকে বলছি, যেই সব ব্যক্তিগুলো ওই ব্যক্তিকে সাপোর্ট করবেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবেই হবে। এটা 100তে 100 গ্যারান্টি দিয়ে দিলাম আপনাকে। তার কারণ ইসলামের আইন নেতা যখন আমরা মানব, তার কিছু বৈশিষ্ট্য থাকবে। আরে যে ব্যক্তিটা নামাজ পড়তে জানে না, আজকে আমাদের আবেগী মুসলমান, যে ব্যক্তিরা নামাজ পড়তে জানে না, তার পিছনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ছুট দিলেন, আর আপনি ভাবছেন বেঁচে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলেছেন, এই পার্থিব জীবনে তুমি যাকে বেশি ভালোবাসবা, তুমি যে লোকটার বেশি অনুকরণ করবা, যার নেতৃত্বে তুমি চলবা, কাল কিয়ামত হবে তার সঙ্গে। আপনি বলেন তো, আজকে আপনি যাকে আইডল বলে মানছেন, যাকে নেতা বলে মেনেছেন, যাকে আপনি ভালোবাসলেন, তার চরিত্রটা একটু দেখার আপনার সময় জুটলো না? আজকে আবেগী মুসলমান যেসব মানুষেরা আপনার কিনা গিয়েছে, আপনাকে বলি, তাদের গ্রামে দেখবেন, তাদের পাড়ায় দেখবেন, তাদের সংসারে দেখবেন অশান্তির শেষ নাই। আর আজকে তারা আবেগী মুসলমান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে চলে যাচ্ছে শয়তানের পায়রবি করতে। আপনাকে বলে দিই, সে কখনো, আপনি যদি মুসলমান হয়,
কখনো তার পয়রাবি করা চলবে না। সে ইসলামের নেতা হতে পারে না। এটা কোরআন বলছে, নবীর হাদিস বলছে যে সে কখনো ইসলামের নেতা হতে পারে না। তার জবান থেকে নবীর নামটা উচ্চারণ করতে পারে না, সে আবার কিসের নেতা হয় আমাদের সমাজে? ইসলাম দরদি ভাতৃদের বলছিলাম, আবেগী মুসলমান, ভালো কাজ করেও জাহান্নামে আপনাকে যেতে হবে। আজকে ভাবছেন ওখানে মসজিদ গড়াতে গেলাম, কত মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারা ইট মাথায় করে করে নিয়ে যাচ্ছে। আরে মুসলমানের বাচ্চা, তোমার মসজিদ, তোমার নিজের এলাকার মসজিদ এত নোংরা হয়ে আছে, সেই দিকে তোমার লক্ষ্য নাই। কোথায় না কোথায় মসজিদ হচ্ছে, সেখানে তোমার যাওয়ার কি দরকার? লজ্জা লাগে না? আজকে যদি আমাদের এলাকার হয়, এই মসজিদ কি হয়ে আছে, এই যুগে এরকম মসজিদ থাকা উচিত নয়। আর আজকে আপনি এখানে 1 টাকা দান করতে পারলেন না, আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে করে আপনি ইট দান করতে গেলেন, ওই দান কবুল হবে আপনার? লজ্জা লাগে না এরকম করতে? নিজের মসজিদটাকে চিকন করতে পারলেন না, আর কোথায় মসজিদ হচ্ছে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে চলে গেলেন। লজ্জা করা দরকার ওই রকম মুসলমানকে। নিজের এলাকায় মাদ্রাসা মসজিদ, দরিদ্র মানুষ, অসহায় মানুষ ঘুর ঘুর করে বেড়াচ্ছে, একবেলা খেচ্ছে তো আরেক বেলা খেতে পায় না। আজকে তোমার চোখ ওই দিকে যায় না, কোথাকার না কোথাকার আপনার কিনা রাজনৈতিক নেতা, সে তো তার নিজের রাজনৈতিক ফায়দা লুটার জন্য করছে। এই মসজিদ করছে তার নিজের ফায়দা লুটার জন্য, সেখানে আপনি আমি আবেগী মুসলমান। কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন একটু হিসাব করে দেখুন। আপনাকে লাগতে পারে এই কথাগুলো খারাপ, আজকে হয়তো আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, হয়তো এখান থেকে শেষ হয়ে যেতে পারে, হয়ে যাক, কিন্তু আল্লাহ নবী যেটা বলেছেন সেটাই বলার কোনো দ্বিধাবোধ করি মনে করি না। আল্লাহ নবীর কাছে গিয়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিয়ে করবেন আপনি একটু চিন্তা ভাবনা করুন। যারা এই পার্থিব জীবনে ওই সব মসজিদের সহযোগিতা করেছেন, তাদেরকে বলে দিলাম, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনাসামনি হিসাব দিতে হবে যে তুমি কেন গিয়েছিলে অশান্তি সৃষ্টি করার জন্য, তাকে সাপোর্ট করেছিলে, কেন সাপোর্ট করেছিলে পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করার জন্য। সে তো লড়ছে তার রাজনৈতিক ফায়দা নিয়ে, সে কখনো আপনার কথা বলে না, সে বলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ সম্পর্কে আরেকটা হাদিস বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমাসজিদে যিরারান ফাহদিমা ওয়া আখরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মসজিদে জিরার ধ্বংস করে দিতে হবে। মসজিদে জিরার যেগুলো আমরা বুঝলাম যে মসজিদে জিরার কোনগুলো, যেগুলো নিজের ফায়দার জন্য ঝগড়া সৃষ্টি হবে, ইসলামের ক্ষতি হবে, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, ওই সমস্ত মসজিদের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই সব মসজিদকে পুড়িয়ে ছারখার করে দাও, ওই সব মসজিদ রাখা যাবে না। আর আজকে আপনি আমি সামান্য কয়েকদিন এই পৃথিবীতে এসেছি, আজকে আমি আইডল ভেবে নিলাম, নবীকে বাদ দিলাম, রসুলকে বাদ দিলাম, আল্লাহকে বাদ দিলাম, বাদ দিয়ে কোন একটা ন্যাংটা মুসলমান আজকে আমরা তার পায়রবি করে তার কথা শুনে আজকে আমি জীবনযাপন করছি। আজকে আমাদের সমাজে অনেক ভালো কাজ করার দিক রয়েছে, রাস্তা রয়েছে, আপনি করুন, ভালো কাজ করুন, অনেক রাস্তা রয়েছে। ছোট ছোট মাসুম বাচ্চারা আজকে পড়াশোনা করছে, ওই যেখানে ইটটা দিয়েলেন, ওই ইটটা যে 10 টাকা দিয়ে কিনেছেন, ওই 10 টাকাটা ওখানে না দিয়ে যদি আপনার পাড়ায় যে ছেলেটা মাসুম বাচ্চা যার বাপ নেই তাকে দিতেন, ওর থেকে বেশি নাকি আপনি পেতেন। আজকে যারা মনে করছে, যারা এই ভেবে দান করছে যে ওখানে দিতে গেলে হয়তো আমার নেকি বেশি হবে, আপনাকে বলে দিই ওই ব্যক্তিটা গুনাহগার, ওই ব্যক্তিটা গুনাহগার যে মনে করে যে ওখানে দিতে গেলে বেশি নেকি হবে, তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধু এই দান করার জন্য, শুধু দান করে দিলেই যে আপনি নেকি পেয়ে নেবেন তা নয়। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, বলছিলাম যে ভালো কাজ করেও মুসলমান হওয়া যায় না, যেমন ভালো আমল করেও কত লোক ভালো আমল আছে
যেইগুলো করে আপনি জান্নাতও পাবেন না, শুধু লোক দেখানো হবে, মানুষকে দেখানোর জন্য আপনার দান হবে, মানুষকে দেখানোর জন্য আপনার সব কৃতিকর্ম হবে। ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে ভালো কাজ করে যাওয়ার পরেও তাদেরকে জাহান্নামে দেবে। বেশি আলোচনা করতে যাচ্ছি না, আপনারা অবগত আছেন। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আপনাকে বলি, পৃথিবীর বুকে চলতে গিয়ে অনেক মানুষ আসবে, অনেক মানুষ আপনার সামনে আসবে যারা আপনাকে কোরআন ও হাদিসের কথা বলবে, যে নিজের দিকে টানতে চাইবে, কিন্তু কোরআন ও হাদিসের কথা বললেই যে সেটা ভালো কথা সেটা নয়। এখন যদি একজন কাফের এসে বলে এসো আমার দিকে, আল্লাহ তো এক হতে বলেছে, তার দিকে যাওয়া যাবে? সে তো বেদুইন, সে বেঈমান। অথচ কোরআনের আয়াতকে দিয়ে বলছে যে তোমরা আসো, আল্লাহ তো এক, কথা শুনবে হাবিল্লাহ জামিয়াও। আর আজকে আমাদের সমাজে কিছু মুসলমান এরকমও রয়েছে যে এই যে বললাম আবেগী মুসলমান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যাচ্ছে যে কেন করব না আমরা মসজিদ, কেন আমাদের শক্তি নাই, ক্ষমতা আল্লাহ দেয়নি আপনাদেরকে, পারবেন না। আমি গ্যারান্টি বলে দিলাম আপনাকে, পারবেন না করতে। ওই শক্তি, ওই ইমানি তাকওয়া আপনার ভিতরে এখনো হয়নি। যদি আপনার ভিতরে ইমানি তাকওয়া থাকতো, তো যেই দিন বাবরি মসজিদের ইট ভেঙেছিল সেই দিনই রুখতে পারতেন। যদি আপনার ভিতরে ইমানি তাকওয়া থাকতো, যেই দিন 3 তালাকের বিল তারা প্রকাশ করেছিল সেই দিন আপনি আর বাড়িতে থাকতে পারতেন না। যদি আপনার ভিতরে ইমানি তাকওয়া থাকতো, তাহলে যেই দিন এই অকাপ সম্পত্তি নিয়ে এই শয়তানেরা, জুলুম শাসকেরা অত্যাচার করেছে, সেদিন আপনি আর বাড়িতে থাকতে পারতেন না, সেদিনই আপনি বেরিয়ে যেতেন। তাই হৈহবট্টগোল্লায় শান্তি ফিরিয়ে আনতে চাইলে পৃথিবীর বুকে এরকম করে হবে না। আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে আল্লাহ ভীরুতা। আজকে যে লোকটা মাথায় ইট নিয়ে যাচ্ছে, দেখেন গা, 1 ওয়াক্তের নামাজ পড়ে না। যে লোকটা বেশি মসজিদকে ভালোবাসছে, ওর স্বামী স্ত্রীর মিল নাই, বাপ মার সাথে অমিল রয়েছে, পাড়া প্রতিবেশীর সাথে মিল নাই, দেখেন গা খবর নিয়ে এরকম অবস্থা, ওর দ্বারা কি কাজ হবে? যাই বলছিলাম, ইসলাম দরদের ভাতৃবৃন্দ, আবেগ নিয়ে ইসলাম চলে না, আবেগ নিয়ে নামাজ চলে না, আবেগ নিয়ে আপনার কোরআন চলে না, আবেগ নিয়ে হাদিস চলে না। চলতে হবে তাকওয়া নিয়ে, মুত্তাকি পরেশগার নিয়ে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জড়িত সম্পর্কীয় যে ইবাদত, আল্লাহ ভীরুতা হয়ে আপনি এগিয়ে যান, আল্লাহ আপনার সাথে থাকবে। আর এইরকম হট্টল গলিজ করবেন, আল্লাহই তো আপনার সাথে নাই, তো আপনি কি করে উন্নতি লাভ করবেন? যাই হোক, বলছিলাম যে আমাদের চলতে হবে ভালোভাবে, ইসলামকে মেনে নিয়ে আমাদের চলতে হবে, শান্তিপূর্ণ জীবন বিধানকে মেনে নিয়ে নামাজ কালাম করে এই পার্থিব বুক থেকে বিদায় নিতে হবে। আমরা যখন প্রত্যেকটা মানুষ নামাজ মেনে নেব, এই নামাজ যে প্রতি সলাত, যখন প্রত্যেকটা মানুষ এই নামাজের মতন ইবাদতটাকে মেনে নেব, সেদিন আপনি মসজিদ করতে যান, আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। আর আজকে নামাজি নাই। আজকে ফজরে এই মসজিদে, এই চমকপুর জামে মসজিদে মাত্র আপনার এক কাতারে 25 জন আর এক কাতারে 5 জন, মোটে গুণে 30টা মানুষ। আর আজকে এতগুলি মানুষ কোথা থেকে এলো? এগুলো সব ফেরেশতা বসে আছে নাকি? তাহলে কোথায় গেলেন আপনি? আজকে আপনার মসজিদ তো ফাঁকা হয়েছে। আপনার হয়তো কথাটা খারাপ লাগবে, আপনার মসজিদ ফাঁকা, আর আপনি এই মসজিদকে উপেক্ষা করে আবার মসজিদ করতে যাবেন? আপনাকে লাত খেতে হবে। আপনি যাবেন, আপনাকে কাটবে, জবাই করবে, সব কিছু করবে আপনাকে। ভাবেন না মুসলমান মানে সে আমাকে পার করে দেবে। যাই বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো বলি, হে আল্লাহ রব্বুল আলামিন, আমরা যাতে করে তোমার কথাকে ভালো করে মেনে নিয়ে মুত্তাকি হয়ে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, সকলে আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের উপরে বিপদ আজকে আমাদের উপরে নেমে এসেছে, আল্লাহ তুমি এই বিপদকে দূর করে দাও। আল্লাহ যেন এই বিপদ থেকে আমরা দূর করে তোমার রাস্তায় চলতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও, সকলে আমিন। আরেকটি কথা, আমাদের কোনো অসুবিধা নেই যে আমরা এশায়ের হয়েছে, সকলে মানুষ হয়তো আতঙ্কিত হয়ে কিছুই করার নাই। যতক্ষণ আপনি আল্লাহকে না ধরবেন, আল্লাহকে ধরে নেন, আল্লাহ আপনার সহযোগিতা করবে, অবশ্যই করবে। তাই প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই,
আতঙ্কিত না হয়ে আপনি আসুন আল্লাহর কাছে, এই মসজিদে নামাজ পড়তে আসুন। দেখবেন আপনার ফয়সালা দেখতে পাবেন কি করবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, দুনিয়ার বুকে ভালো থাকা তৌফিক দান করো, সকলের নামেন। এখান থেকে আমি আমার বক্তব্যে এদিকে ঘোরাচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।